রমজান মাসে যে সময় রোজাদার রোজা রাখে, ও রোজা রাখার যতগুলো নিয়ম কানুন, যতগুলো মানহিয়াত অর্থাৎ নিষেধ কামের থেকে বিরত থাকার কথা কওয়া হয়, খাওয়া দাওয়া পান করা জাতীয় কোনো বস্তু, তো এই ধরনের বস্তু থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই বিরত থাকি। কিন্তু হাদিস শরীফের ভিতরে আসছে যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা বাদ দিল না, গুনার কাজ ছেড়ে দিল না, যে কোনো গুনার কাজ যদি ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ধরনের রোজাদারের সারা দিন উপবাস থাকার আমার কোনো দরকার নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনোই দরকার নাই যে তুমি সারা দিন না খায়া থাকো। এর দ্বারা বুঝাইতে চাইতেছেন যে রোজা রাখলে পারা গুনার থেকে বেঁচে থাকার লাগবো, আর বিশেষ করে মিথ্যা কথা, ধোঁকাবাজি, চুগলখুরি, ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকার লাগবে। এখন খাওয়া দাওয়ার থেকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ বিরত আমরা থাকতে পারি, কিন্তু গুনাহ যদিও করবার চাই না কিন্তু হয়ে যায়। রাস্তা দিয়ে বাইরে এলেই গুনাহ হয়ে যায়, ঘরে থাকলেও গুনাহ হয়ে যায়। যেরকম বাজারে গেছি কিছুই না, সবজি কেনার জন্য, জরুরতের জন্য, কিন্তু যাই দেখলাম কাপড়ের দোকানে এই সুন্দর একটা ফটো লাগাইছে যে মেয়ে মানুষের আধাহানি ন্যাংটা, আধা উলঙ্গ মেয়ে মানুষের ফটো একটা লাগাই দিয়েছে। বাস্তবতা এটাই দেখা যায়। ওটা কি গুনাহ হবে না গো? নিশ্চয়ই গুনাহ হবে। এই ধরনের যত গুনাহ হয় বা রোজা রাখার সময় যা কিছু ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি মার্জনার জন্য, মাফির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন যে রমজানের শেষে সাদকায়ে ফিতর যদি আদায় করে দেওয়া হয়, তাহলে এই ছোট ছোট ভুল যা কিছু হয়েছে এই ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে ফিতরের উসিলা করে মাফ করে দেন। তাহলে এই সাদকায়ে ফিতর সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা বা শোনা, জানা, আমল করা আপনি আমার জন্য দরকার। সর্বপ্রথম কথা হয়েছে সাদকায়ে ফিতর কি? সাদকায়ে ফিতর কার উপরে ওয়াজিব হবে? সাদকায়ে ফিতর কোন সময় ওয়াজিব হবে? কাকে দিতে হবে? কতটুকু দিতে হবে? আর কোন সময় দিতে হবে? এই কয়েকটা বস্তু জানা আপনি আমার জন্য দরকার। সর্বপ্রথম হয়েছে সাদকায়ে ফিতর দেওয়াটা হয়েছে ওয়াজিব। সাদকায়ে ফিতর তার হুকুম হয়েছে ওয়াজিব, দিতেই হবে। যার উপরে ওয়াজিব হবে তার দিতেই হবে। কিসের জন্য দিতে হবে? ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আই যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন, যে সাদকায়ে ফিতরটা ওয়াজিব করে দেওয়া হয়েছে এই জন্য যে রমজানের রোজা রাখার পরে রোজাদারের যা কিছু ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি যেন এই সাদকায়ে ফিতর উসিলা করে মাফ হয়ে যায়। 2 নাম্বার হয়েছে তু'মাতান লিল মাসাকিন, অর্থাৎ গরিব মিসকিনদের খাবার একটা জরিয়া হয়ে যায়। ধনী মানুষ নিজে উপার্জন করে অনেক কিছু করতে পারে, ঈদের খুশির দিন গরিব মানুষ জোগাইতে পারে না, ফকির মানুষ, মুহতাজ মানুষ, জোগানের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছে যাতে ধনী মানুষের থেকে কিছু কিছু পয়সা নিয়ে যদি গরিব মানুষের দেওয়া যায়, তো ঈদের দিন খুশিটা পালন করতে পারে। তো আমাতান লিল মাসাকিন, এই দুইটা উদ্দেশ্য। এখন এই সাদকায়ে ফিতর ওয়াজিব কার উপরে? সাদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি সাহিবে নিসাব, অর্থাৎ যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকায়ে ফিতরের কথাটা বর্ণনা করছেন, ওই সময় আরব দেশে দিরহাম আর দিনার দুইটা বস্তু চলতো। যেরকম আপনি আমার দেশে বর্তমান কাগজের টাকা বেশি চলে, আর এর কিছু আগে যে সিসার পয়সা 1 আনা 2 আনা 1 টাকা 2 টাকা চলতো, ওই রকম আরব দেশে ওই সময় সোনার পয়সা, সোনা দিয়ে যে পয়সা বানাইতো ওই পয়সার নাম হয়তো দিনার, আর রূপা দিয়ে যে পয়সা বানানো হইতো ওই পয়সার নাম হইতো দিরহাম। তো আরব দেশে দুইটা বস্তু চলতো, দিনার আর দিরহাম। তো মিকদার বোঝানোর জন্য, পরিমাণ বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে নিজের জরুরতের বস্তু ছাড়া, সারা যেগুলা বস্তু ছাড়া মানুষ চলে না, খাওয়া দাওয়ার জন্য ঘর, থাকার জন্য ঘর, খাবার জন্য চাউল,
চলার জন্য গাড়ি, স্বাভাবিক জীবনে যত বস্তুর দরকার হাওয়াইজে আসলিয়াত থেকে যদি বেশি 20 দিনার কিবা তো 200 দিরহাম যদি হয়, কারণ সোনার থেকে রূপার দাম সবসময় কম থাকে, ওই জমানা তো কম ছিল, তাহলে 20 দিনার বা 200 দিরহাম যদি কারোর কাছে থাকে ওই ব্যক্তির উপরেও সাদকায়ে ফিতর দেওয়াটা ওয়াজিব। এখন কথা হলো যে ওই জামানার হিসাব হয়েছিল 20 দিনার আর 200 দিরহাম, তাহলে আঙ্গর বর্তমানে হিসাবে কি হবো? বর্তমানে হিসাবে হবো তার দাম যায় 7.5 তোলা সোনা কিবা তো 52.5 তোলা রূপার দাম যতটুকু হবো অতটুকু টাকা যদি কারোর কাছে ঈদের দিন থাকে, ঈদের দিন সকালবেলা থাকে, মালিক থাকে অতটুকু টাকার, ওই টাকাটার থাকার মালিকের উপরে নিজের তরফ থেকে আর নিজের ছোট বাচ্চার তরফ থেকে সাদকায়ে ফিতর আদায় করাটা হয়েছে ওয়াজিব। আন নাফসিহি ওয়া আন তিফলিহি সাগীর, নিজের তরফ থেকে আর নিজের ছোট বাচ্চার তরফ থেকে সাদকায়ে ফিতর আদায় করাটা কি ওয়াজিব, বিবির তরফ থেকে ওয়াজিব না। নিজের বড় ছেলে যে কামাই করা হয়েছে তার থেকে ওয়াজিব না। কার থেকে ওয়াজিব? নিজের তরফ থেকে, নিজের দাদা নানা নিজের ছোট বাচ্চা যেটা না বালক বাচ্চা আছে যার খরচ আপনি বহন করেন তার তরফ থেকে আদায় করে নেবেন। তাহলে কোন সময় ওয়াজিব হয় বস্তুটা? এই সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সময়, যেরকম জুমার নামাজের জন্য আমরা আযান দিলাম 12টার সময়, জুমার নামাজ পড়া আপনি আমার জন্য জরুরি কোন সময়? এই যে জুমার নামাজের যেটা টাইম 12টার পরে, আমি যদি সকালবেলায় পড়ি তাহলে কি হবো, বা বাড়িবেলা যদি পড়ি তাও তার হবো না, নিজস্ব যে কোনো আমলের একটা টাইম আছে। তো এই সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার টাইম হইলো ঈদের দিন সুবে সাদিকের সময়। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন 1 শাওয়াল, ঈদুল ফিতরের দিন সুবে সাদিক, যে সময় ফজর ওয়াক্ত হয় আর কি, ওই সময় যদি কোনো ব্যক্তি সাহিবে নিসাব হয়, অতটুকু টাকার মালিক থাকে, আর ওই মানুষটা দুনিয়া জীবিত থাকা লাগবে, ওই মানুষটা দুনিয়া ওই সময় জীবিত থাকার লাগবে, তাহলে সে তার উপরে জাহেরা ওয়াজিব হবে। তাহলে সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার টাইম কোনটা? ঈদের দিন সুবে সাদিকের সময়। এখন যদি কোনো বান্দা সারা মাস রোজা রাখছে, কিন্তু ঈদের আগের দিন নিয়ে গেছে গা, আল্লাহ নিয়ে গেছে গা, তাহলে তার তরফ থেকে সাদকায়ে ফিতর আদায় করাটা ওয়াজিব না। কিবা তো কোনো বাচ্চা ঈদের দিন নামাজের আগে আগে জন্ম হইলো, ঈদের দিন নামাজের আগে জন্ম হয়েছে, সুবে সাদিকের সময় মায়ের পেটের ভিতরে আসিল, তার জন্য ওয়াজিব না। কিন্তু কোনো বাচ্চা ঈদের দিন রাইতে জন্ম হয়েছে, এসার পরে বা সন্ধ্যার পরে, তাহলে এই বাচ্চাটা ঈদের দিন সকালে দুনিয়াতে আছে না নাই? আছে। ওই বাচ্চার তরফ থেকে নিজের বাপে কি করবো? সাদকায়ে ফিতর আদায় করব। তাহলে তো কথাটা ক্লিয়ার হয়ে গেল যে ঈদের দিন সকাল বেলায় যে সাহেবে নিসাব হইয়া দুনিয়ার ভিতরে জিন্দা থাকবো তার তরফ থেকে আর নিজের ছোট বাচ্চার তরফ থেকে সাদকায়ে ফিতর আদায় করাটা ওয়াজিব। এখন সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, কতটুকু আদায় করা লাগবে একজনের তরফ থেকে? শরীয়তে ইসলামের ভিতরে 4টা বস্তুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। কয়টা বস্তু? 4টা বস্তু। নিসফা সা'আন মিন হিনতাতিন আও সা'আন মিন তামারিন আও শাঈর, অর্থাৎ আধা সা গেহু অর্থাৎ গম, আর পুরা 1 সা নাই খেজুর নাই কিশমিশ নাই জো অর্থাৎ এই পেরা। কয়টা বস্তু হইল? খেজুর, কিশমিশ, পেরা আর গম। এই 4টার মধ্যে থেকে নিয়ে শুধুমাত্র গম যে আছে, গমের মিকদারটা হয়েছে আধা সা। আরব দেশের একটা পাইমানা, যেরকম আমাদের দেশে এই যে হুকারালা বাড়িতে কি থাকতো, মাপার জন্য লিডারের মতো থাকতো, বা আগের জামানাত খাদি ছিলেন, খাদি মগ, এখন তো নাই, আগের জামানাত চলছিল একটা মাপার জন্য একটা পাইমানা। তো ওই রকম আরব দেশে একটা পাইমানা আছিল যার মিকদার আছিল যে 3.5 কিলোর মতো আর কি, কিছু এদিক আর ওদিক। কতটুকু? 3.5 কিলো। তাক বলা হয়েছে 1 সা। তার আধা যদি হয় তাহলে 3.5 কিলোর আধা কতটুকু হবো? 2.5 কিলো। তো আধা সা খেজুরের দাম, গমের দাম, আর নাইলে 1 সা পরিমাণ খেজুর, কিশমিশ বা জোয়ের দাম দেওয়া লাগবে। তখন কত হইল? তাহলে আধা সা গম, গমের দাম হয়েছে যে 25 এর দাম 30 টাকা, ওটা আধা সা। আর
খেজুরের দাম কমসে কম 120 টাকা, নিচে যদি কিনবার চাই তার উপরে যায় এরা 950, মানে 1000 পর্যন্ত। আমি একটা কিনছি 1250 টাকা কেজি। 1250 টাকা, আর তারও 3 কিলো যদি হয়, 3.5 কিলো হলে তাহলে 3500, 4000, 4500 টাকা হবে একজন প্রতি। আর যদি গম দেওয়া যায় তাহলে কয়টা হবো? 50 থেকে 60 টাকা হতো। কত তফাৎ না? এই তফাৎটা তাহলে কি নিয়ে? এই জন্য কইছে যে সমাজের ভিতরে মানুষ, ধনী মানুষের ভিতরে যাদের উপরে সাদকায়ে ফিতর ওয়াজিব হয় তাদের মধ্যেও উঁচা নিচা আছে। একজনে 2 লাখ টাকার মালিক, তার উপরে তো যাকাত ওয়াজিব, তার উপরে তো সাদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। আর একজনে 1 লাখ টাকার মালিক, তার উপরে ওয়াজিব। আর একজন 10 কোটি টাকার মালিক, তার উপরেও ওয়াজিব। এখন সমাজের ভিতরে একজন 3-4 সাহেবে নিসাব হয়, 70-80 হাজার টাকা আছে, ওই ব্যক্তির জন্য গমের দাম দিয়ে দেখবে, গম তুলনা করে যতটুকু পায়। এখন যে করোড়পতি, কোটিপতি টাকার মালিক, উনি যদি গম দিয়ে দিবার চায় তাহলে কি তার সালের মোতাবিক হবো না ঘেটে যাবো গাঁটবো না? আর যদি একজন 70,000 টাকার মালিক, 80,000 টাকার মালিক, চাইনা জাহেরা তার সাহেবী নিসাব হয়েছে, ওই ব্যক্তিকে যদি দেওয়া হয় যে কিশমিশের দাম ধরে 3.5 কেজি কিশমিশ 250 টাকা কেজি, বা খেজুরের দাম হাই কোয়ালিটির খেজুর গিয়া 1200-1300-1400 টাকা কেজি, তার 3 কেজি 3.5 কেজি দাম 6,000 টাকা করে পার পার্সন আর কি, প্রত্যেকজন মানুষ প্রতি হারা 6,000 টাকা করে সাদকায়ে ফিতর দান রাখবো, তাহলে তার উপরে জুলুম হয়ে যাবো গা। তো এই জন্য শরীয়তের ভিতরে কত সুন্দর একটা সিস্টেম, যে যতটুকুর মুকাল্লাফ হয়, যে আমার কাছে যদি আমি সাহেবে নিসাব কিন্তু আমি একটু কম টাকার মালিক, তাহলে আমি গম দিয়ে দেই। আর আমি যদি বেশি টাকার মালিক হই তাহলে কিশমিশের দাম বা খেজুরের দাম বা জয়ের দাম হিসাবে সাদকায়ে ফিতর আদায় করে দিই। বুঝছি কি কথাটা গো? কিন্তু বর্তমান সমাজে চলে কি তাই না, তুই না গমও দিতে গেলে টান ভাই, লাস্টে যায় হিসাব করে আতর চাল কন্ট্রোলে থেকে পাই 22 টাকা 25 টাকা কেজি, এটা দিয়ে দিই। তাহলে ধনী মানুষও মানে হাই কোয়ালিটির ধনী আর হাই কোয়ালিটির গরিব যদি থাকে ওই একই চলে। আসলে না, ইসলামের বিধান বুঝতে হবে কার জন্য দেওয়া হয়েছে। এই জন্য আমরা যারা সাহেবে ইস্তেতাআত আছি, যাদের আল্লাহ ওসওয়াত দিছে, তারা একটু চেষ্টা করি যে বেশি করে দেওয়ার জন্য। আর যাদের আল্লাহ কম দিছে তারা একটু চেষ্টা করি যে না যতটুকু পারি আর কি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কথা হলে যে মেকদারটা তো আমরা পাইলাম যে গেহু দিয়া যদি দেয় আধা সা 1.2 কেজি, আর যদি খজুর কিশমিশ দিয়া দেয় তাহলে 3.5 কেজি ওজন, 1 সা পরিমাণের যতটুকু টাকা হয় বা ওই পরিমাণের বস্তু আমরা আদায় করে দিব। তাহলে আদায় করবো কোন সময়? আসলে ওয়াজিব হইতেছে যারা ঈদের দিন সকালে, তাহলে তো ঈদের দিনের সকালের পরে আদায় করা লাগবো। জুমার নামাজ এখন ওয়াজিব হয়েছে, আমি যদি সকালে পড়ি তাহলে তো আরো আদায় হবো না। কিন্তু শুরুতে আমি যে বললাম যে 2টা মকসদ, একটা হয়েছে মানে রোজাদারের পাকি, আর একটা হয়েছে তু'মাতান লিল মাসাকিন, গরিব মিসকিনদের খাদ্য। এখন যদি আপনি ঈদের নামাজের 10 মিনিট আগে দিয়ে দেন, ওই গরিবে যায় কি ঈদের বাজার করবো না নামাজ পড়ার যাবো? নামাজ পড়ার দিকে যাবো না আপনার সদকায় নেবো? তাহলে যেটা মকসদের ভিতরে একটা খলল পয়দা হয়। এই জন্যই শরীয়তে ইসলামের বিধানের ভিতরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি ঈদের আগে দান করে দিতেন, যাতে করে গরিব মিসকিনদের ঈদের দিনে কিছু একটা ব্যবস্থা করবে নিতে পারে। এই জন্য ফুকাহা একরাম, উলামা একরাম বর্ণনা করেছে ঈদের আগে দেওয়াটাই বেহতর। আলবাত্তা যদি ঈদের আগে দিবার নিতে না পারি তাহলে ঈদের নামাজের আগ মুহূর্তে হইলেও আদায় করে দিন। কারণ হাদিস শরীফের ভিতরে আছে মান আদ্দাহা ক্বাবলা সালাতি, ঈদের নামাজের পূর্বে যদি কোনো ব্যক্তি আদায় করে দেয় তাহলে ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, এটা মকবুল সাদাকা হবে। আর যদি অন্য টাইমে আদায় করে, ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি, নামাজের পরে, ঈদের নামাজের পরে যদি কেউ আদায় করে দেয় ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আম হিসাবে সাদকা খায়রাত করলে যত সওয়াব তত সওয়াব পাবে। তাহলে আগে দেওয়াটাই বেহতর। সাদকায়ে ফিতর কোন সময় আদায় করা লাগবে? ঈদের নামাজে যাবার আগে। এখন আপনি এখন থেকে যদি আরম্ভ করে দেন আলহামদুলিল্লাহ ভালো কথা, তাও যদি না দেওয়া যায় তাহলে ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সাদকায়ে ফিতর আদায় করে দিন ইনশাআল্লাহ, নাকি কোন? এখন কথা হলো দিমু কাকে, কোন জায়গায় দিমু?
এই সাদাকাটা হয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদকা সাদকাতুল ফিতর, এই সাদকাটা হয়েছে ফকির আর মিসকিনদের হক। কার হক? ফকির আর মিসকিনদের হক, গরিব মানুষের হক, যারা মুহতাজ তাদের হক গরিব মিসকিনদেরকে দিতে হবে। ধনী মানুষের যদি দেন তাহলে আদায় হবে, ধনী মানুষের দিলে আদায় হবো না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ ধনী না গরিব গো? ধনী, তাহলে আল্লাহর ঘরে দিলেও হবো না। কবরস্থানে দান করবেন তা হবো না, ঈদগাহ ময়দানে দিবেন তা হবো না, গরিব মিসকিনদেরকে দিতে হবে। মক্তব মাদ্রাসার ছাত্র যারা আছে, তালিবে ইলম যারা আছে তাদেরকে দিতে হবে। উৎকৃষ্ট হয়েছে আপনি সাদকা দূরে দেওয়ার থেকে নিজের আত্মীয় স্বজনের ভিতরে, নিজের ছেলে তার ছেলে তার ছেলে, তার মানে নিজের ছেলে নাতি পুতি পরপতি যেদিকে যায়, যতটুকু যায় আর কি জিন্দা থাকে, আর নিজের বাবা দাদা তার বাপ উপর দিকে, এই কজন মানুষ বাদ দিয়া, বুঝছেন কি কথা না? মানে নিজের তলে আর নিজের উপরে, আমি আমার পোলা, আমার পোলার পোলা, তার পোলা, আমি যতটুকু নাতি পুতি পরপতি যতটুকু থাকে, আর উপরে দাদা বাপ দাদা পর দাদা তার উপরে যদি থাকে, এই যে ডালটা, এই ডালের ভিতরে দেওয়া যাবে না। মানে বাপে ভাইয়ে ভাই দিবার পারবো, ভাইয়ে ভাইয়েক দিবার পাবো, চাচা ভাতিজাক দিবার পাবো, ভাতিজা চাচাক দিবার পারবো, কিন্তু নিজের ছেলে যে যেটা ডাল বাড়াইছে এই ডাল আর এই ডালটা জিনতে আইছে, এই দুইটা দেওয়া যাবে না। উসুলো ফুরো এদেরকে দেওয়া যাবে না। ও যদি মেয়ে মানুষে দেয় তাহলে নিজের মা তার মা, তারপরে নিজের মেয়ে তার মেয়ে এরকম ভাবে উসুলো ফুরোর ভিতরে দেওয়া যাবে না। তাছাড়া যদি আত্মীয় স্বজনের ভিতরে স্বাস্থ্য ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, নাতি পুতি গরিব আছে, তাহলে অন্য মানুষকে দিলে একগুণ সওয়াব পাবে, একটা সওয়াব পাওয়া যায় সাদকায়ে ফিতরের সওয়াব শুধু, আর ওই ব্যক্তিকে যদি দেন তাহলে ডাবল সওয়াব। নিজের রিশতেদারের ভিতরে গরিবের দিলে ডাবল সওয়াব, কারাবাতের সওয়াব আর সাদকায়ে ফিতরের সওয়াব, তাহলে এই জায়গায় দিলে লাভ বেশি। তারপরে যদি আল্লাহ তৌফিক দেয় একটু ফাঁকে দিলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সহি শুদ্ধভাবে যাই না বুঝা সাদকায়ে ফিতর আদায় করার জন্য তৌফিক দান করুন।